Assalamu alaikum everyone and welcome to the view of the Goblin. এই মুহূর্তে আছি বনানী। সকালে কিছু কাজ শেষ করেছি এবং এখন যাচ্ছি মিরপুর ডিওএইচএস, কারণ আমার আপুর একটা প্যাকেজ আমার কাজিন আমার কাছে রেখে গেছিলো, ভুলে যখন ওদের বাসায় গেছিলো এটা নিতে পারেনি। সো ওইটা আপুর বাসায় ডেলিভারি করে আসবো। হ্যাঁ, ডেলিভারি করে আসবো। আর তারপরে হলো নর্মাল কাজ শুরু করবো আবার। ওকে, বিফোর উই স্টার্ট লেটস গেট টু দ্য ইন্ট্রো। Now that you guys are back, বনানী কবরস্থান ক্রস করলাম আর এখন এদিক দিয়ে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠে যাব। এখন এদিক দিয়ে রাস্তাটা পার করতে দেয়, এটাকে ওয়ান ওয়ে করে ফেলছে। পার হয়ে গেছি, সিগন্যালে পড়তে হয় নাই, লাকি। এবং অনেক দিন পর বাইকের উপর থেকে ব্লগ করতেছি, কাজে খুব ভালো লাগতেছে। এবং আপনাদের কেমন লাগতেছে আমাকে বলবেন। অফকোর্স আমার ব্লগিং, আর সেকেন্ডলি রাস্তায় যে রয়্যাল এনফিল্ডগুলো নেমে গেছে এবং সবচেয়ে কমন দেখা যাচ্ছে ক্লাসিক 350। অলরেডি বড় বড় রিভিউয়ার্সরা, ইনক্লুডিং আমার অনেক ফেভারিট রিভিউয়ার্সরা রিভিউ করে ফেলছে। সবাই বলতেছে লোয়ার গিয়ার্সে অনেক ভাইব্রেশন ফিল হয়, কিন্তু একটু হায়ার গিয়ার্সে গেলে ভাইব্রেশনটা চলে যায়। বুঝলাম না ক্লাসিক 350 সবচেয়ে বেশি আগে আসলো কেন, কারণ আই থিঙ্ক হান্টারটা সবার আগে, মানে সবচেয়ে বেশি অর্ডার হয়েছিল, ওইটার অর্ডার সবার আগে নিয়েছিল। রিগার্ডলেস, এটাই হলো সবচেয়ে ভালো জিনিস যে অ্যাটলিস্ট এখন দেখা যাচ্ছে রয়্যাল এনফিল্ড। এটা কি মাস চলে? জানুয়ারির শেষের মধ্যে চলে এসেছে রয়্যাল এনফিল্ড। আর সিএফ মোটর বাইকগুলা এখনও রোডে দেখা যাচ্ছে না, বাট আশা করা যাচ্ছে মাস দুয়েকের মধ্যে দেখা যাবে। সো ইয়েস, ওয়েলকাম টু দ্য বনানী ব্রিজ। এবং সামনেটা ব্রেক করতে আছে, সরি ব্রেক করতে হবে। এটাই হয়, একটু এনজয় করতে নিলে রাইডটা এরকম হবে। বাট ইটস ওকে, সবসময় বাইকারদের এমনিও খেয়াল রাখতে হবে। মিরর্স দেখতেছি, ইন্ডিকেটার দিয়ে রাখতেছি আর্লিতে, এইভাবেই ড্রাইভ করবেন। আর আমি প্রবাবলি 5 তারিখে পাবনা যাচ্ছি ইনশাল্লাহ, আল্লাহ চাইলে এবং আল্লাহ হায়াত দান করলে। সো পাবনার একটা ব্লগ আসবে, জানি না মোটো ব্লগ নাকি কক্সবাজারের ব্লগটার মতো, বাট আমাকে ক্যামেরার সামনে দেখে কেমন লাগতেছে বলবেন। আর ইয়েস, জাস্ট ব্লগিং পার্টটা বলবেন। আমার ভয়েস নিয়ে আসলে কোনো কমেন্টিং আমি শুনতে চাচ্ছি না, কারণ ওইটা আমি চেঞ্জ করতে পারবো না। ওটা আল্লাহর দান ভাই, আল্লাহর দান। আল্লাহ যেমন দিছে অমনি কথা বলবো, না অমনি কথা বলবো না, মানে ওই আওয়াজেই কথা বলবো। আর যেমনি কথা বলি এটা আমাকে ছোটোবেলা থেকে শেখানো হয়েছে, কাজে এইটাও আমি চেঞ্জ করতে পারবো না। এখন যদি আমাকে বলেন যে পুরান ঢাকাইয়া ভাষায় কথা বলেন, তাইলে এটার জন্য আমার আইদার ছোটোবেলা থেকে পুরান ঢাকাইয়া শিখতে হবে, which will bring the perfect accent, আর নাইলে আমার অনেক পুরান ঢাকাইয়া বন্ধুদের সাথে পুরান ঢাকাইয়া ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, যেটাও পারফেকশনে আনবে না, যেটাও আমাকে অর্ধ পুরান ঢাকাইয়া বানায় রাখবে। কাজেই যেটা শিখছি সেটাতেই ব্লগ করি। ভালো লাগলে ইনশাআল্লাহ দেখবেন, আর সাবস্ক্রাইব লাইক করে সাথে থাকবেন। আর একটা মজার জিনিস দেখেছেন কি, আমরা সবসময় কিন্তু নতুন জিনিস খুব লাইক করি। যেমন মনে করেন আমার এই বাইকটা নতুন এবং ইউনিক বলবো আমি, আমরা সবসময় নতুন এবং ইউনিক জিনিস লাইক করি। যেমন আমার এই বাইকটা যখন আমি প্রায় 2-2.5 বছর আগে কিনেছি তখন, এবং এটাতে ব্লগ শুরু করছি, তখন এটা মানে দেখার জন্য মানুষ একদম পাগল ছিল। জাস্ট রাস্তায় দেখলে এটাতে বসে ছবি তুলবে পারমিশন নিয়ে, এটার সামনে ভিডিওস বানাবে। এখন রয়্যাল এনফিল্ড যখন চলে এসেছে, এখন রয়্যাল এনফিল্ডের এই ক্রেজটা আছে। সো ভালোই লাগে, ইটস নট আ ব্যাড থিং। আর ইউনিকের কথা এই জন্য বললাম কারণ আমার এই বাইকটা এখনও দেখা যায় না রাস্তায়। সেই সময় যেরকম
অনেক ডিফিকাল্ট ছিল পাওয়া সিলভার কালারটা, সেই রকম ডিফিকাল্ট এই বাইকটা এখনও পাওয়া। কাজেই এখনও এই বাইকটার জন্য আমি অনেক প্রেইজেস পাই এবং অনেক মানুষ অনেক ছবি টবি তুলে অ্যান্ড হোয়াট নট। বাট রিগার্ডলেস, আমি অনেক ধোকা খাইছি রাস্তায় একটা জিনিস দেখে, সেটা হইল গিয়ে জিক্সার SF এবং জিক্সার নেকেড জিক্সার থেকে আসলে ধোকা খাইনি, SF দেখে বেশি ধোকা খাইছি। আমি অনেককে জিজ্ঞেস করছি এটা কি হায়ার সিসি, না না ভাই এটা হায়ার সিসি না, এটা 155টাই আপনার মডেলটাই, দেখতে ওরকম লাগে, মানে দেখতে এত কমন যে আপনি বুঝবেনই না যে হায়ার সিসি নাকি নর্মাল। ওকে, এই মুহূর্তে চলে আসছি মিরপুরের আমার সেই ফেভারেট রোড, দ্য মাটিকাটা রোড, যেটা এখন আর মাটিকাটা নাই, যেটা এখন স্মুথ রোড হয়ে গেছে। এখানে চালাইতে আমার খুবই ভালো লাগে। আনলেস কোনো ঈদ বা কোনো অকেশন থাকে তাইলে আসলে প্রচুর জ্যাম থাকে, তখন খুব বিরক্ত লাগে। যে কোনো মানুষ যে বাইক অথবা গাড়ি ড্রাইভ করেন অথবা রিক্সায় চলেন অথবা বাসে চলেন, সবার জন্যই জ্যাম একটা খুব পেইনফুল জিনিস, ঢাকা ট্রাফিক স্পেশালি। ঢাকার বাইরে তো আরও বেশি আমি বলবো। সো ট্রাফিক না থাকলে ড্রাইভ করে খুব মজা, এই জন্য আমরা মোস্ট অফ দ্য টাইম রাতে বেলা ড্রাইভ করি। আর এই জন্যই আমি অ্যাকশন 5 প্রোটা কিনেছি DJI এর, যেটা দিয়ে আমি রাতে ব্লগ করতে পারি, কারণ আগে আমার GoProটা দিয়ে রাতের বেলা কোনো ফুটেজই নিতে পারতো না। আর লাকি ফর মি DJI এর সুপার নাইট মোডটা দিয়ে গুটগুটা অন্ধকারেও আমি ব্লগ করতে পারি। জাস্ট হালকা একটু লাইট থাকলেই হয়, যেটা আমার বাইকের লাইটটাই আছে, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ টু ব্লগ। আর এখন ঢুকে যাব একটু পরেই মিরপুরের DOHS, তার আগে দ্য ফ্লাইওভার। তো এনজয় দ্য রাইড। Oh, beautiful, beautiful. আর আমি কিছুদিন ধরে কোথাও ভালো তেল পাচ্ছি না, অকটেন। আর যারা রয়্যাল এনফিল্ড নিচ্ছেন তাদের ওখানে তো লেখাই আছে যে অনলি অকটেন। কাজেই কেউ যদি জানেন এখন কোথায় ভালো তেল পাওয়া যাচ্ছে আমাকে জানাবেন। আমি 10, 12, 20 কিলোমিটার ড্রাইভ করেও ভালো তেল নিতে রাজি আছি। কেউ খালি ক্যান্টনমেন্ট বললেন না, ক্যান্টনমেন্টে আমার অ্যাক্সেস নাই, কারণ আমি সিভিলিয়ান। ওইটা বাদে কে কোথা থেকে ভালো মাইলেজ আলা অকটেন পিক করতে পারতেছেন আমাকে একটু জানাবেন। আর ক্যামেরাটা আমি একটু অফ করতেছি বিকজ এখন DOHS এ ঢুকবো এবং ওখানে নো রেকর্ডিং। সো কামিং ব্যাক ইন আ হোয়াইল। মিরপুর DOHS এর গতিসীমা হলো 35 কিলোমিটার/আওয়ার। আর এই লোকটা খুবই ভালো ডিউটি করে, আমি সবসময় দেখি, তার কারণে এই জায়গাটা জ্যাম ফ্রি থাকে। সো তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এই ক্যামেরাটা অন করেছি। সো আসছি আপুর বাসায়, পুতুলা ভাইয়ের বাসায়। শিওর না আমি আছে নাকি, কারণ ওর একটু হাসপাতালে যাওয়ার কথা, আমাকে একটু বলছিল। So Goblin will be coming back after a while. So আজকে হলো 2 তারিখ, ফেব্রুয়ারি 2 তারিখ। আমি ফাইনালি ডেজি খালামুনির আর মাহিনের গিফটটা দীপি আপার বাসায় পৌঁছায় দিয়েছি। আমি ঠিকঠাক পাইছি সব কিছু? হ্যাঁ আলহামদুলিল্লাহ সব পাইছি। তুই কোনো থ্যাংক ইউ মেসেজ দিতে চাস মাহিনকে এবং ডেজি খালামুনিকে? হ্যাঁ অবশ্যই, মাহিন মামার ডেজিলানি আপনারা ভালো থাকবেন সবসময়, এবং যখনই চান্স পাবেন চলে আসবেন আমাদের বাসায়, আমরা খুবই ভালো লাগে আপনাদের সাথে থাকতে। And welcome back guys. কাচেস এবং আমরা এখন আছি মিরপুর মাটিকাটা রোডে, ECB চত্বরের দিকে আগাচ্ছি।
আপু ছিল না, আপু একটু গ্রামে গিয়েছে। সো ইয়েস, ভাইগনা ভাইগনির সাথে একটু গল্প হলো, দুলাভাই ছিল, দুলাভাইয়ের সাথে ছোট্ট একটা গল্প হলো। দ্যাটস অ্যাবাউট ইট। একটা চা খেলাম, এই তো জীবন। এবং এখন বাসার উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। যদি জ্যাম কম দেখি তাহলে প্রবাবলি মহাখালী দিয়ে যাব। আজকাল আমার মহাখালী রোডটা ভালোই লাগতেছে, কিন্তু সেই দিন প্রচুর মহাখালীতে জ্যাম ছিল দেখে আমি বনানী দিয়ে চলে গেছিলাম। সো আজকে দেখা যাক। গাড়িটা কি এখানে টার্ন করবে না কি, মানে কনফিউজ ছিল। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছে লাস্ট ব্লগটা দেখে যে আসলে আমরা ফ্লাই করে কক্সবাজার গেলাম, হ্যাঁ সূর্যোদয় সূর্য অস্ত দেখলাম, একটু সমুদ্রের পাড়ে হাঁটলাম, একটু পুলে নামলাম হালকা কয়েক মিনিটের জন্য, তাহলে এনজয়মেন্টটা কোথায় ছিল? ওয়েল, এনজয়মেন্টটা ছিল হলো কোম্পানি। এই যে আমরা তিনজন কাজিন 2টা রাত এবং 2টা দিন একসাথে ছিলাম, কনস্ট্যান্ট জোক করতেছিলাম, এইটাই ছিল হাইলাইট অফ দ্য হোল ট্রিপ। আমরা একটু সময় পাই না আমাদের ব্যস্ত জীবনে। সো এই স্টোলেন মোমেন্টগুলো অনেক প্রেশাস। আশা করি মাহিন আবার দেশে আসবে খুব তাড়াতাড়ি, এবং অন্য অন্য কাজিন সাজিদ আরিশ তোমাদেরকেও বলতেছি, আসলে অবশ্যই এরকম একটা বয়েস ট্রিপ দিতে হবে। বিকজ একে তো এগুলা হয়ে ওঠে না, ওয়ান্স ইন আ লাইফ টাইম, ঠিক আছে? যেরকম আমি হেডিংয়ে লিখছি, এই ভ্যাকেশন হয়তো বা রিক্রিয়েট করা কোনো সময়ই পসিবল হবে না। সো আসলে এরকম ভ্যাকেশন যাতে আরও আমরা বানাতে পারি, যেগুলো ওয়ান্স ইন আ লাইফ টাইম, এরকম ভ্যাকেশনে আমরা অবশ্যই যাব ইনশাল্লাহ। আর ইয়েস, আমার কাজিন মাহিনকে বলে দিছি যে বেসিক্যালি এই 2 দিন না, ও যে 3 উইকস ছিল, যেই কয়দিন আমাদের দেখা হয়েছে, আমার আর শহীদ ভাইয়ের মোটামুটি মনে হয়েছে আমরা ভ্যাকেশনেই আসি। আমরা কাজের মাঝখানে যখন টাইম পাচ্ছিলাম একসাথে চিল করতেছিলাম ওর হোটেলে। শহীদ ভাইয়া কাজের মাঝখানে রুমে আসতেছিল। ও যেহেতু শহীদ ভাইয়ার হোটেলেই উঠছিল, শহীদ ভাইয়া ওই হোটেলের OM, অপারেশনস ম্যানেজার, ও টাইম পাচ্ছিল, যখনই ফাঁক পাচ্ছিল কাজের মাঝখানে এসে আমাদের সাথে আড্ডা দিচ্ছিল। আমরা কফি খাচ্ছিলাম, চিল করতেছিলাম, অনেক অনেক গল্প ছিল, অনেক অনেক গল্প আমরা করছি, অনেক মজা হয়েছে, অনেক হাসাহাসি হয়েছে। এই হাসিগুলাই আমরা অনেক মিস করি। ইনফ্যাক্ট মানে লাস্টের দিন ভাইয়া জিজ্ঞেস করতেছিল মাহিন আসছে কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। আমি বলি রেস্টুরেন্টেতে তো আসলে কতক্ষণ আড্ডা দিব, এক কাজ করো মাহিনের এখানে চলে আসো শহীদ ভাইয়ের হোটেলে, আমরা জম্পেশ আড্ডা দিই। এবং পরে লাস্টে মাহিনের হোটেলে ভাইয়া চলে আসে এবং আমরা সবাই মিলে একটা জোশ আড্ডা দিছি ওই দিন। একসাথে আমরা ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্ট ঠিক বলবো না, ব্রাঞ্চ কাইন্ড অফ একটা থিং করছি। সো অনেক মজা হয়েছে। তারপরে আমরা বিকাল সন্ধ্যার দিকে যে যার যার বাসার দিকে চলে গেছি। তো এই যে বসে আড্ডা দেওয়া, পুরানো কথা বলা, এগুলা আসলে এখন অত ইজি না আমাদের এই লাইফের এই স্টেজে এসে। তো যখনই টাইম পাবেন এই স্টোলেন মোমেন্টগুলা ক্যাপচার করে নেবেন নিজের কাজিনদের সাথে, নিজের ভালোবাসার মানুষদের সাথে। আর আমার সব ফ্যামিলি মেম্বারদেরকে এবং ইনক্লুডিং মাই সাবস্ক্রাইবার্স সবাইকে অনেক অনেক ভালোবাসা, এবং সবাই আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন। এবং আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, মহাখালী দিয়েই যাবো প্রবাবলি। সো দিস ইজ ইউর ফ্রেন্ড। একটা কথা তো বারবার বলতে ভুলেই যাই, যদি ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব and hit the bell icon. So this is your friendly neighborhood Goblin out for the day from Moymenching Highway. Peace.
নেভি হেডকোয়ার্টার্স।